আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সব বেশি বেশি পাচ্ছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্রেকিং নিউজ নিয়ে। নিউজটা হচ্ছে 375 জন সেনা সদস্য নেবে কাতার। বাংলাদেশ যৌথ বাহিনী থেকে, সশস্ত্র বাহিনী থেকে কাতার 375 জন সেনা সদস্য নেবে এবং প্রথমতে 375, এরপরে 775। এর মধ্যে বাংলাদেশ ও দুবাইয়ের বাংলাদেশ আর কাতারের মধ্যে পেশাগত সম্পর্ক জোরদার হবে বলেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কতটুকু উপকার হতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাতার লোক নিচ্ছে 775 জন, যেগুলা পেশাগত অনেক উন্নত হবে, স্যালারি অনেক বেশি হবে। সেটার মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স আসবে ভালো এবং দুই দেশের পাশাপাশি সম্পর্ক খুব ভালো হবে, যেটা কিনা একদম ভালো নিউজ। তো সেই নিউজটা আপনাদেরকে শেয়ার করতে আসলাম। এমন নিউজ আপনি গত 17 বছর কোথায় শুনেছেন জানি না, আমি শুনি নাই। তো সেই জন্য নিউজটা করলাম। কিন্তু একটা কথা, ইউনিট সরকারের এই কাজটা ভাই মহত্ব দিতে হইব। এত ভালো উদ্যোগ আর কেউ নেয়। তো ইউনিট সাহেবকে বলি আপনাকে আমার সেলুট। আর এই মুহূর্তে বাংলাদেশের এত উন্নতি, এত ভালো ভালো নিউজগুলো আপনাদের কাছে প্রশংসনীয়। আপনাদের কাছে আমরা ঋণী থাকবো এবং বাংলাদেশকে যদি আপনি আরো সুন্দরভাবে সাজাতে পারেন তাহলে আরো সুন্দর হবে। কারণ বাংলাদেশে ইতিমধ্যে বেকারত্বের হার প্রায় বেশি। মাত্র 775 সেনা সদস্য দিয়ে কোনো কাম হইতো না। কাম গড়ে বাংলাদেশে 100 জন করে জন্মাইতেছে প্রতি ঘন্টায়। আপনি ভাবুন এই মুহূর্তে বাংলাদেশের অর্থ এবং বেকারত্বের হার কিভাবে বাড়তেছে। এটাকে কাবু করার জন্য আমরা কি করতে হবে? ব্যবসা করতে হবে, যেটাকে আমরা ডাক্তার ইউনূসও বলেছে আপনারা ব্যবসা করুন, চাকরির দিকে না ঝুঁকুন। কারণ ব্যবসার মাধ্যমে আপনি আরো অনেক জনের কর্মস্থান যোগাতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।